ভেজাল ও দূষিত পানির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর আগারগাঁয়ে ৬০ ফিট এলাকা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে রাজধানীর মণিপুর, মিরপুর ১ ও ১২ নম্বর এলাকায় বিশুদ্ধ পানি হিসেবে বিক্রি করা মানহীন পানির শতাধিক জার ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর জারে পানি পরিবহন করায় ২টি কোম্পানির পানি ভর্তি পিকআপ জব্দ করে বিএসটিআই। পানির জারের ব্যবসাটা এখন এমন একটি পর্যায়ে চলে গেছে যে এটা আর ফ্যাক্টরি না, শুধু ফ্যাক্টরি ছাড়াও কিছু অসাধু ব্যবসায়ীরা জার কিনে বিভিন্ন জায়গা থেকে পানি ভর্তি করে ওরা বিভিন্ন চায়ের স্টলে, হোটেল, রেস্টুরেন্টে এরা সাপ্লাই দিচ্ছে। যার ফলে আমরা এখন রাস্তায় নেমেছি এবং রাস্তা থেকে হোটেল, রেস্তোরাঁ, চায়ের স্টল যেখানেই পাই না কেন আমরা এই জার ধ্বংস অভিযান শুরু করেছি। এই কারণেই রাজধানীর মিরপুর এলাকায় অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিএসটিআই। সেখানে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। সাতিলা, মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য যে পানি, শহরের চায়ের স্টল, রেস্টুরেন্ট, টং দোকান এগুলোতে কিন্তু দেদারসে যে দূষিত পানি বিক্রি হচ্ছে আর না বুঝে যে মানুষ সেটি পান করছে, তার বিরুদ্ধে আসলে আজকে আমরা দেরিতে হলেও বিএসটিআইকে মাঠে নামতে দেখছি। ঠিক এই মুহূর্তে দেখছেন যে অস্বাস্থ্যকর জারে পানি পরিবহনের জন্য কিছুক্ষণ আগেই বিএসটিআই ২টি যে পিকআপ জব্দ করেছিল, সেই পিকআপের যে জারগুলো সেগুলো কিন্তু একের পর এক ধ্বংস করা হচ্ছে। এবং আমরা এই আজকের এই অভিযানে এসে একটি বিষয় লক্ষ্য করেছি, আসলে এই পানি নিয়ে যে প্রতারণার এটি আসলে নানান মাত্রা রয়েছে। ঠিক এই মুহূর্তে যেগুলো দেখছেন এগুলোতে আদৌ কোনো স্টিকারই নেই, কোন কোম্পানির পানি, আসলে কোম্পানির লোকও নেই, কিন্তু এগুলো ভাড়া করা পিকআপে করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। আবার কোনোটার লাইসেন্সধারী কোম্পানিও রয়েছে, তাদের স্টিকার রয়েছে, কিন্তু বিশুদ্ধ পানির যে মানদণ্ড সেটি কিন্তু রক্ষা করা হয়নি, অর্থাৎ অস্বাস্থ্যকর জারে কিন্তু সেগুলো কিন্তু পরিবহন করা হচ্ছে এবং মানুষের জন্য তা সরবরাহ করা হচ্ছে। আমরা আজকের এই অভিযানের যিনি সহকারী পরিচালক রয়েছেন বিএসটিআই এর উপপরিচালক রিয়াজুল হক, আপনার কাছে একটু জানতে চাই যে এই অভিযান তো মাঝে মাঝেই করা হয়, কিন্তু এগুলো তো কমছে না। আজকের এই অভিযান অন্য অভিযানের থেকে আসলে কোনো ভিন্নতা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আগে বিগত ১ বছর যাবতই যে অভিযান করছি সেই অভিযানগুলো হয়তো মাঝে মাঝে, কিন্তু বর্তমান ডিজি মহোদয় আসার পর থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে মাঝে মাঝে করলে হবে না, এটা প্রতিদিন করতে হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা ইতিমধ্যেই 10টি অভিযান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইতিমধ্যেই শুরু করেছি। রিয়াজুল হক, আপনাকে জানতে চাই যে কোম্পানিগুলো আপনারা ধরলেন এবং আরো অনেক যে কোম্পানি রয়েছে এগুলোর বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেবার সুযোগ রয়েছে? এগুলো আইনগত ব্যবস্থার মধ্যে আমরা যেহেতু সার্ভিলেন্স কার্যক্রমের অংশ হিসেবে আসছি, এগুলো আমরা অবৈধ এবং নিম্নমানের জারে যে সমস্ত পানি দেখব সেইগুলা এবং লাইসেন্সবিহীন সেইগুলো আমরা ধ্বংস করব। এছাড়াও যদি কোনো প্রতিষ্ঠান লাইসেন্স নিয়েও ফুড গ্রেডের জারে পানি বিক্রয় না করে সেই ক্ষেত্রেও আমরা অভিযান চালাবো। যেমন সাতিলা, উনি বলছিল যে এই অভিযান চলতে থাকবে। সাধারণ দেখছেন আশেপাশের উৎসুক মানুষও রয়েছে, গণমাধ্যম কর্মীরাও রয়েছে। সাধারণ মানুষরা বলছে যে এতদিন তারা না বুঝে যে পানি খেয়েছে কিংবা বুঝলেও যে কিছু করার নেই, বিএসটিআই এই অভিযানকে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন। তো সাতিলা, মিরপুরের সাগপ্তা এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অভিযান আরো চলবে, পরবর্তীতে সেই খবর কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। সাতিলা। অনুমোদনহীন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বিএসটিআই, সেই খবর জানাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার আজহার লিমন।